নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে, জানাই শুভ সকাল। তো ঋষিকা ফ্যামিলি ব্লগ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কালকের ভিডিওতে একটু বলেছিলাম যে আমরা কোথাও যাবো আজকে। তো আজকে সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি সবাই মিলে। কিন্তু ঠাকুমা থাকছে বাড়িতে, ঠাকুমা যাবে না। ঠাকুমা আমরা আসার পরে যাবে বলেছিলামই। তো আমাদের সঙ্গে কিন্তু আজকে চিকু আর আমার দিদিও যাচ্ছে, কারণ তারা এখনও যায়নি, চিকু তো যায়নি। তো কোথায় যাচ্ছি কি, তো ওইখানে গিয়ে দেখতে পারবে। এখন সকালবেলায় রেডি হয়ে গেছি, একটু পরেই বেরিয়ে যাব দিদিকে নিয়ে। তো ওইখানে গিয়ে একদম দেখতে পাবে যে কোথায় যাচ্ছি কি, পুরোটা আনন্দ দেওয়ার চেষ্টা করবো ওইখানে গিয়ে। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরাও চলো। বেশ, ওইখানে গিয়ে দেখাবো। এটা সারপ্রাইজ থাকলো আপনাদের জন্য। ওইখানে গিয়ে দেখা হবে, আর রাস্তায় কত কী দেখবো সেটাও দেখাবো। তাহলে আসছি, দেখতে থাকুন। মা, তাহলে তুমি পাপা রিনে থাইও, রাত্রে ধেয়ে শুনে থাইও, শুরু করে সেটা আসবে। আসছে দিয়ে যাবে না, সবাই যাচ্ছে না। আমরা ভালোভাবে যাইও, ভালো সুস্থ গেছে। ও কি করে দেখো, তিনি বম্বার সভা দাও, বম্বার সভা দাও। তুমি কান্না করবে না, বম্বার বলো। চিনি বলো বলো, আমি কান্না করবেন যে, হ্যাঁ এটা আমি দিয়ে যাও, এটা আমি দাও, এটা আমি দাও। আমার বাগানটা কিন্তু তোমার দেখতে। তোমার বাগান মানে ওই যে তোমার বাগান আমার বাগান, দুজনের বাগান আর কি। তোমার বাগান রোহিত তো কাটাকাটি গুলো করে, বলছে আমার ফুলগুলো কাটি ফেলছে। এই ফুলগুলো কি সুন্দর 10টার সময় ফোটে। দৌড়াচ্ছে, আসো। আচ্ছা, সবাই তো তাই চায়। এদিকে দাও, ব্যাগ এদিকে দাও। তা আমরা এখন কাটোয়া ঘাট পারবো, পার হওয়ার আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। নিরামিষ ভাত সবাই মিলে বসে গেছি আমরা খাওয়া দাওয়া করতে। আবার দেখাচ্ছি যেতে যেতে। সবে কাটোয়া মোড়ে ঢুকলাম, এখন খাওয়া খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই, আবার সামনে গিয়ে দেখাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে পড়লাম। মেন কোথায় যাচ্ছি চলো একবার ঘাট পার হওয়ার সময় দেখাচ্ছি, আর রাস্তায় কিছু কিছু দেখাতে দেখাতে যাবো। মেন জায়গায় যখন যাবো পুরোটা তো সবকিছু দেখাবো না, তোমরা তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি নিশ্চয়ই। তো আমরা এই যে কাটোয়া ঘাটে নেমে গেছি, এখন ঘাটটা পার হবো, দেখি কোথায় দিয়ে পার হওয়া যায়, কিভাবে। সবাই মিলে নেমে পড়েছি, দেখুন। আমাদের নৌকায় উঠে পড়লো গাড়ি। আমি এমন চাপে বসে গেছি আর নামতে পারছি না। সিট ডাউন করলে তারপরে নামবো, তো সিট আর ডাউন করি না, এগুলো আমি বসে আছি, তোমরা আগে নেমে যাও। দারুণ কিন্তু মজা লাগছে একদম। আজকে ওয়েদারটা দারুণ, একদম ঠান্ডা ঠান্ডা, হালকা রোদ আছে। এই যে দাঁড়িয়ে আছি, যে হাওয়াটা ছাড়ছে না, একদম ফ্রেশ হাওয়াটা, সত্যি দারুণ লাগছে। আর আমাদের থাকবি তো, রাত্রে ফোন করবো নি, তারপরে এই তোমার পছন্দের শাক, তোমার পছন্দের, তোমার পছন্দের। ও হ্যাঁ, আমি বলেছিলাম ইয়ের কাছে, অনিমের কাছে বলেছিলাম। এই আসলে আমি যাবো বিকেল বেলা। ঠিক আছে, যাবে বিকেলে। পাটকাটের মতন হালকা হয়ে গেছে। দিদি ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ। আর ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ। তো ছেলে কই? তো ছেলে কি লজ্জা পাচ্ছে নাকি? এই যে দিদি চলে আসো দাদা। দাদা কিছু না ভাই, চলো বাড়ি চলো। কোনো ভাই না, তুই দিদি সামনে আরে
সবাই ঘরে চলে আসে। তোমাদের আদরকার কিছু বলে না। এই যে তোমার জন্য রান্না করে দিয়েছি। তোমার কাজ নাই তো এই বসে বসে খাওয়াবা। কলকাতা থেকে দুটো একটা মানে বোন আর একটা ভাগ্নি একটা ভাই এসেছিল, অনেকটা সময় গল্প টল্প করে সময় কেটে গেছে। চলে গেছে। হ্যাঁ। তারপরে আমি রান্না করতে বসে গেছি, একা একা শাক নিয়ে কোথায় গেছে? পিয়া স্নান করছে, ওরও শরীরটা ভালো না। এক নিঃশ্বাসে 50টা কথা বলবো। হ্যাঁ, 100 কথা মানে 100 টাকা হয়ে গেছে। ও আবার তোমার উপর থেকে গেছে 100, 50 না। চলো চলো বসো। এবার কোলে জল ভরতে এলেন তাড়াতাড়ি করে আর মধ্যে হাত দিন। দিদির এটা ফাঁকা হয়ে গেছে তো পুরো। হ্যাঁ এই জায়গাটা পয়সা করে দিয়ে অনেক জায়গা ওই কি করতে দেখছেন নাকি দিদি? না না এই জায়গাটা ওই রান্নাঘরটা আছে, ওই রান্নাঘরটা নিয়ে আসবো। বাঁধাকপি আছে, ফুলকপি আছে, ব্রোকলি আছে। ফুটে গেছে তো না? হ্যাঁ ওই তো না দেখি সাদা আছে বলতে। ও ভালো আছিস? এই যে এটা তো বাঁধাকপি হ্যাঁ দিদি তো একা একা রান্না বান্না করছে, তাই এসে এই যে করে শাক দিয়ে এসলাম, একটু হেল্প করে দিই। একা একা কত করবে, আমরা তো অনেক লোক এসছি। তোমার জন্য কি কি আনিছি তা তো দেখো নাই। আসলে দেখাচ্ছি, দাঁড়াও একটা করে নিয়ে আসি আমি। আসো দিকে আসো। এগুলো কি দেখো তো? কলা ভালো খাই বলে এত হ্যাঁ, এই যে কাঁচা এক একটা করে খেতে পারবা, দুটো পাকবে কাঁচা কাঁচা দুটো এনেছি। আর কি বলবো, মানে বেশি এক পাকেনি, ঘরে বস্তা রাখলে অনেক দিন কত ধরে খাওয়া খেতে যাবে। পারো। পিউ এটা ভালো খায়, নিমকি কির জন্য নিমকি। দাদা মিষ্টি ভালো খায়, দাদার জন্য মিষ্টি। তো দাদা কি মিষ্টি খায়? মিষ্টি কথা বললে এখন মিষ্টি খায় না, এখন আমি একা মিষ্টি খাই। তুমি বলো দাদা তো এই জিনিসটা খাবে, মিষ্টি তো খাবে না। তা তুমি যাই মিষ্টি হোক, খাবা? এই মিষ্টি আমাকে মিষ্টি আমাকে দাও। মিষ্টি খাবে। চলো শোনো আমি প্লেট ধুয়ে রেডি করছি মিষ্টি। চলো ওখানে বসে খাবা। আসো, ও মিষ্টি খাবে। দাদুরি দেবো না? দাদুরি ডাকলে না? আমারে না দিয়ে তুমি খাচ্ছ? তোমাকে তো একবার বলতে হতো দাদু খাও আসো, সেটা তো বললে না। দাদু একটু খাইয়ে দাও, এখানে দাও। হ্যাঁ দাও না দিদা, তুমি খাও তুমি খাও তুমি খাও। ও ছেলের বয়সে 7-8 বছর। তুমি অনেকদিন অনেকবার পিয়া আইছে অনেকবার। তো জেঠুড়িতে একটু দাদাদের বাড়ি এসে এই যে খাওয়া দাওয়া শুরু করলাম। আর এই যে আমার একটা ভাইপো এসছে আমাদের সঙ্গে, বলছে ইলাম বাজারে যাবো। আমি বড় কাকার বাড়ি যাব, দুলাল কাকার বাড়ি যাব, এদের সবাইকে আমি দেখতে যাই, কাজলকে শানুকে এদের দেখতে যাই। আমাকে নিয়ে যেতে হবে। তা ওকে নিয়ে এই ভাইপোকে নিয়ে আসলাম সঙ্গে করে। এই ভাইপোর বাড়ি হচ্ছে শিকড়া, চাপড়া যে শিকড়া আছে সেই শিকড়ায় বাড়ি। তো বিশেষ কথা হচ্ছে আজকে ভাই জামাই নিয়ে সবাই এসছে, খুবই আনন্দ লাগছে আমাদের যে অনেকদিন পরে। আমার যে বড় মেয়েটা, ও আজ মনে হয় 15-16 বছর পরে আমাদের বাড়িতে এসেছে। ওর তো বিয়ে হয়েছে, তখন ব্যাঙ্গালোরে থাকতো, জামাই চাকরি করে, রেলের চাকরি, ব্যাঙ্গালোরে থাকতো। এখন কলকাতাতে আছে, তাই আসতে পারলো, নইলে ব্যাঙ্গালোরে থাকলে কিন্তু আসতে পারতো না। দেখেও খুব ভালো লাগলো যে বড় মেয়েটা এসছে। আমার খুব আনন্দ লাগছে যে এতদিন পরে মেয়ে জ্যাঠার বাড়িতে এসছে, এটার জন্য আমি খুব আনন্দিত। আর কি বলবো, খাওয়া দাওয়া সবাই মিলে করছি, খাওয়া দাওয়া করি। এবার মেয়েরা এসছে, তারাও খাওয়া দাওয়া বসে গেছে। দুই ভাই আগে বসেছিলাম, এখন সবাই মিলে একসঙ্গে খাচ্ছি, এটাও একটা আনন্দের বিষয়। প্রতি ফ্যামিলিতে অনেক কিছু থাকে, কিন্তু আমাদের ফ্যামিলি এমন একটা একতা বলে বোঝাতে পারবো না আপনাদের। মনে হয় ব্যাঘাত ঘটেছে তোর কথার মধ্যে, তাতে সে নদিয়ে থাক আর আমরা এখানে থাকি। আমাদের মধ্যে ফোন হয়, ফোনে আমাদের কথা হয় সব কিছুই। তার মধ্যে আমাদের মধ্যে যে ভালোবাসাটা, যে ভাই, আমরা যে ভাই কটা আছি,
কারণ আমরা টোটালি 6টা ভাই, 3 কাকার 6টা ভাই। আমরা 3 ভাই, মেজো কাকার এই একটাই ভাই, আর ছোট কাকার 2 ছেলে, সেও 2 ভাই, যে আমরা 6টা ভাই। আর বোন কিন্তু 10টা, কম নয়। দাদাদের কত ভাগ্য, এতগুলো বোন আমাদের, তাই না? আপনারা একটা বিবেচনা করে দেখবেন যে 6টা ভাইয়ের মধ্যে 10টা বোন, তাহলে আমাদের কত কপাল ভালো যে আমরা সব বোনের বাড়ি যেতে পারি, ঘুরতে পারি, খেতে পারি। এটা খুব ভালো না? খুব আনন্দের বিষয়। আর আজকে এই যে ভাই ওরা যে এসছে, এটা আমাদেরও খুব খুশি যে না মাঝে মধ্যে আসে বেড়াতে। আর আমি যেতে পারি না, খুব কষ্ট হয় আমার নদীয়ায় যেতে। বাড়িতেও অসুবিধার মধ্যে একটু ছিলাম। আর ভাই তো বারে বারে ফোন করে দাদা আয়, দাদা আয়, তো যেতে পারছি না। তো যাবো কিছুদিন পরেই আশা করছি। আর মাতৃভূমি ওখানে, আর ওটা জন্মভূমি, ওখানে গেলে আসতে খুব কষ্ট হয়, মনটা খুব কাঁদে ওইখানকার। কেননা আমার ফিলিংসটা আমি জানি, কেন ছোটোবেলায় আমি ওখানে মানুষ তো। দোলা তো তখন ছোট ছিল যখন চলে এসছে, আমি তো তখন বড়। আমার তখন আমি ক্লাস 7-এ পড়ি বলে তখন, ঠিক কথাই। আমার তখন ক্লাস 7-এই পড়ি। 7-এ পড়ে আমি এই ইলাম বাজারে 8-এ ভর্তি হব, সেই সময়টাই আমার মা মারা যায়। আবার দুর্ভাগ্য চলে যায় ওখানে। সেই জন্য আমাদের ভাইদের মধ্যে খুব একতা, টান, ভালো লাগে সবারই। আপনারাও সবাই কাকা জ্যাঠা কাকা যারা থাকবে সবার সঙ্গে এভাবে মিলেমিশে থাকবেন, দেখবেন মনের মধ্যে একটা আনন্দ আলাদা হবে, ফিলিংস আলাদা থাকবে। আর কিছু বলার নেই আমার, খাওয়া দাওয়া করবো। মানে এর মতো শান্তি মানে কিছুতে পাওয়া যাবে না মনে হয়। যত দুঃখ কষ্ট থাকুক না কেন, যাই ভাই বিরাদার আমার সব এক জায়গায় হলে যে এতটা ভালো লাগে। যত বড় রোগ থাকুক, যাই থাকুক না কেন, সব কিছু হারিয়ে যায়। রোগের কোনো চিহ্নই থাকে না মনে হয়। মানে অর্ধেক 4 ভাগের 3 ভাগ ভালো হয়ে যায়। আজ দাদাদের বাড়ি ভিডিও আজ এখানে শেষ করলাম। এরপরে তো দুলালদের বাড়ি যেতে হবে, তারপরে কাজলদের বাড়ি, তার বোনদের বাড়ি, সবার বাড়ি যেতে হবে। এখন খাইনি আর কি, খালি না খাইয়ে খালি কথা বলেই যাচ্ছ। আমি তো সবার বড়, আমি একটু বেশি মজা করি। আজকে 2 ভাইতে অনেক রাত অব্দি গল্প করবো। দুলাল কাজের ভেতরে আছে, দুলাল আসতে একটু লেট হবে। দেখে শ্যাবল, আমি, দাদা আর কিছু ঘন্টা 2 করে গল্প করবো, তারপরে ঘুরতে বেরোবো সব বাড়ি। আর আজকে বৃষ্টি পড়ছে, বাইরেও যাওয়া অসম্ভব হয়ে গেছে, মানে ছাতা পাতা নিয়ে যেতে হবে। বাইরে বৃষ্টি পড়ছে, কারণটা কি, কাল থেকে মেঘ হয়েছে। আর আজকে সকালে ভাইটা যখন এসছে তারপর থেকেই কিন্তু বৃষ্টিটা আরম্ভ হয়েছে। মানে মনে হয় নদীর থেকে বৃষ্টিটাকে ধরে নিয়ে এসছে এখানে, আর সেই বৃষ্টি কিন্তু এখানে প্রভাব কিন্তু যেটা নদীতে বৃষ্টি নেই, নদীয় বৃষ্টি নেই, কিন্তু ওরা আসার সময় বৃষ্টি মানে কিনে নিয়ে এসছে, আর ধরে নিয়ে এসছে। যা কিছু হবে সেই থেকে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি কিন্তু কমেনি। বৌদি বলছিল যে প্রচন্ড গরম, ওই জন্য ঠান্ডা নিয়ে আসলাম। পাখা কিছু লাগবে না, এসি লাগবে না। তো বাড়ি থেকে তো শুরু করে এসেছিলাম, এই জেঠু বাড়িতে এসেছি, কারণ খাওয়া দাওয়া করছি, সত্যি মজা লাগছে। কিন্তু চলে এসছে এখানে, জেঠুদের যেমন ওইখানে গেলে ভালো লাগে, আমাদেরও তেমনি এখানে আসলে সবাইকে তো দারুণ মজা লাগে। তো এই জেঠুর বাড়ি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করো। আবার আসি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো, অনেক মজা দিতে চাই।